তোমার হাজারটা কাজের মধ্যে যদি একটা খারাপ বেরায় তবে মানুষ কিন্তু সেটাকেই দেখবে, ভালোটাকে নয়। মানুষের কাজই হচ্ছে খারাপটা দেখা, ভালোটা নয়। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি বড় মার আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যেহেতু কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনাদের, আমি একটা পদ্ম বীজ থেকে একটা চারা বার করেছিলাম। তো সেই চারাটা এখন অনেকটাই বড় হয়েছে এবং শিকড়ে ছেড়েছে। এখন মাটিতে লাগানোর জন্য উপযুক্ত মতো হয়ে গেছে। তার জন্য এসেছি মাঠে একটু পাক মাটি নিতে। বাড়িতে যে মাটিগুলো আছে সেগুলো দেখছি হবে না, বালু মাটি, দোআঁশ মাটি, ওগুলো তো গাছটা হবে না। এরকম একটু পাক মাটি লাগবে। অনেকদিন পরে মাঠে আসলাম, মাঠে সেরকম এখন আর আসা হয় না। তো আগে দেখলাম কোথাকার মাটিটা বেশ ভালো হবে। তো যেখানে দেখলাম একটু ভালো মাটি আছে সেখান থেকে কিছুটা মাটি নিলাম। এই মাটিটাকে আবার বাড়িতে নিয়ে যেয়ে তৈরি করতে হবে, তারপরে গাছটাকে বসাতে হবে। এখন চলে গেলাম বাড়ির দিকে। আমাদের এখানে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল, কিছুদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য কিন্তু রাস্তাগুলো সেই কাদা টাদা হয়ে আছে। ওই বৃষ্টিটা ভালোই হয়েছিল তার জন্যে, আর রাস্তাঘাট কাদা হয়ে আছে। এখন চলে আসলাম বাড়ির দিকে। বাড়ির দিকে এসে তারপর এবার গাছটাকে বসাবো। আর একটু গোবর সার নিয়ে আসলাম। এটা আমি গোবর এমনি বস্তাতে ভরে রেখে পচিয়ে তারপরে কিন্তু বাড়িতে সারটা তৈরি করেছি। একটু গাছের গোড়াতে দিলে তাহলে আর অন্য কোনো সার দিতে হবে না। এই গোবর সারটার ওই পাক মাটিটা একসাথে ভালো করে মিক্স করে একটু পাক টাইপের, কাদা টাইপের করতে হবে। যেহেতু গাছটা এখন নরম আর শিকড়টাও খুব একটু নরম আছে, যেহেতু কচি এখন গাছ হয়েছে। তো খুব যদি শক্ত মাটির মধ্যে দিই তো গাছের শেকড়টা আর ভিতরে যে ছাড়তে পারবে না। একটু জল দিয়ে দুটাকে মিক্স করে একটু কাদা টাইপের করতে হবে, তবে কিন্তু গাছটা বসবে। আর এই যে গাছটার অবস্থা কি হয়ে আছে দেখুন। এখন গাছটা বসাবো, তার জন্য আগে পাক মাটিটা তৈরি করে নিচ্ছি। গাছটা হলে খুব ভালো হবে, মায়ের পূজাতে ফুলটা ব্যবহার করা হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে গাছটা বসিয়ে রাখবো কোথায়, কারণ আমাদের পিছন দিকে যে জায়গা আছে সেখানে রোদ পায় না, সামনের দিকে খুব রোদ পায়। তো এইটা একটু ভালো জায়গাতে রাখতে হবে, যেহেতু রোদ না পেলে গাছটা ঠিকভাবে হবে না। আবার খুব বেশি রোদ লাগলে, যেহেতু এখন কচি নরম গাছ, একটু বেশি রোদ পেলে তাহলে নষ্ট হয়ে যাবে। এইরকম থকথকে টাইপের একটা মাটি করতে হবে যাতে শিকড়টা ভালোভাবে ভিতরে ছাড়ে। তো এইভাবে আলতো করে গাছটাকে লাগিয়ে দিতে হবে। যদি খুব বেশি জলের প্রভাব পড়ে তাহলে কিন্তু ওখান থেকে মাটিটা সরে গেলে আর গাছটা হবে না। খুব সাবধানের সাথে জলটা দিতে হবে গাছের গোড়াতে। তো এখন জলটা দিয়ে রেখে দেবো, দেখা যাক ফুল হয় কিনা। ফুল আসলে আপনাদের অবশ্যই দেখাবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফুল আসলে গাছটাতে আপনাদের অবশ্যই দেখাবো। জয় মা তারা, জয় গুরু বামদেব।